চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে আপনি জানেন, এবং এবারে অন্যান্য যে কোনো বারের চেয়ে ভোটার সংখ্যা বেশি, এবং এবারে প্রবাসীরা ভোটে সংযুক্ত হবে। এবং এই ভোটিং কাস্টিংয়ের যে বিষয়টা ওই দিনে একই সঙ্গে গণভোট এবং সংসদ নির্বাচন, মানে নির্বাচন কমিশনের প্রস্তুতিটা এখন আসলে আমাদের মূল্যায়নের জায়গা। না, নির্বাচন কমিশনের যে প্রস্তুতি আমরা কোনো কিছু দৃশ্যমান এখনো কিছু দেখছি না। আপনি যদি আরপিও সংশোধনের কথা বলেন, দেখেন এখানে একটা বিষয় বলা হচ্ছে যে 20টার বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। কে ব্যবহার করবে না? মানে ওই প্রার্থী তো নাকি? এখন কেউ তো প্রার্থী তো কোনো বিলবোর্ড লাগায় না, লাগায় তো জনগণ। হ্যাঁ, ওই এলাকার জনগণ সেটাকে সেটাকে আপনি কিভাবে আটকাবেন, তাই না? আবার যদি কেউ যদি 20টার বেশি ব্যবহার করে, এখন ওই প্রার্থীর ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, আপনি কি তার প্রার্থীতা বাতিল করতে পারবেন? আচরণবিধি যদি লঙ্ঘন করে সেই শক্তিও তার নাই। কেউ যদি 20টার বেশি ব্যবহার করে, এখন ওই প্রার্থীর ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, আপনি কি তার প্রার্থীতা বাতিল করতে পারবেন? আচরণবিধি যদি লঙ্ঘন করে সেই শক্তিও তার নাই। আর ভাই যেটা বললেন সেটা তো অবশ্যই, যে এই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হলো, তার কোনো জনবল নাই, কিন্তু তাকে ওই সরকারের উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হয়। ডিসি, এসপি বা ওই এলাকার ইউএনও যারা থাকে, যারা ওই এলাকার প্রশাসন থাকে, তারাই আসলে কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করে যে ওই এলাকার আসলে এমপি কে হবে সামনে। তো সেই জায়গাটাও আমরা কোনো পরিবর্তন কিন্তু এবারও দৃশ্যমান দেখি নাই। আর আরপিওতে যে জিনিসগুলো আসছে সেগুলা আমি মনে করি যে এগুলো আরো চেঞ্জ হবে হয়তো সামনে। ঠিক আছে, ইলেকশন আগে দেখবেন একটা বিষয়, ডিএমপি ধরেন একটা তথ্য দিয়েছে যে সাম্প্রতিক সময় 1 মাসের বোধহয় একটা হিসাব, সেখানে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে এবং প্রকাশ্যে যে ধরনের হত্যাকাণ্ড ঘটেছে, মানে এই ক্ষেত্রেও তো একটা বড় রকমের নির্বাচনের আগে পদক্ষেপ, সেটিও কি দৃশ্যমান কিনা? সেটা তো সুষ্ঠু ভোটের যে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, মানে প্রস্তুতি আপনি একটা বিষয় হচ্ছে যে একটা রাজনৈতিক দল তাদের যখন নমিনেশন ঘোষণা করলো, তার পরের দিনই আমার ময়মনসিংহে একটা খুন হলো। হ্যাঁ, আমরা চট্টগ্রামে দেখলাম গুলি হলো, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সহিংসতার খবর পাচ্ছি, এবং পুরান ঢাকায় যে হত্যাকাণ্ড হলো, হ্যাঁ হ্যাঁ, এবং শীর্ষ সন্ত্রাসীরা ওপেন আছে এবং মিরপুরেরটাও আছে, এবং শীর্ষ সন্ত্রাসী তো একটা দলের ছত্রছায়ায় নারায়ণগঞ্জে আছে এখন, সেই জায়গাটাও আমরা কথা বলছি, কিন্তু 1 মিনিট করে সময়। তো সেই জায়গাটায় আমরা বলবো যে এই সরকার যদি তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে ওই জায়গায় নিতে না পারে, এই নির্বাচনে যে পরিমাণ সহিংসতা হবে, এইটার উপর ভিত্তি করে আসলে একটা, যেভাবে ইউনূস সাহেব বলছেন যে একটা উৎসব মুখর পরিবেশ, উৎসব হবে, একটা ঈদ হবে, সেই জায়গাটা আমি দেখছি না। ঐতিহাসিকও বটে। তো সেই জায়গাটায় আসলে সরকার বারবার বলছে যে না, কোনো কিছুই আটকাতে পারবে না, ঠিক আগের স্টাইলেই তারা কথা বলছে যে কোনো কিছু নির্বাচন আটকাতে পারবে না। ভালো নির্বাচন হওয়া দরকার, কিন্তু আমরা চাই নির্বাচনের যে সকল সহিংসতা কিংবা ভোট দখল, ভোট কেন্দ্রে এই যে পেশি শক্তির যে ব্যবহার, এগুলো রোধ করতে হবে সরকারকে। এই জায়গাটায় যদি সরকারের পক্ষ থেকে কোনো বাস্তবিক প্রয়োগ আমরা না দেখি, এই ভোটটা আবার সেই 2018 মতো একটা ভোট, আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। একদম শেষ মন্তব্য 1 মিনিটে যদি বলেন, আশাবাদের কথা। আশাবাদ তো আমরা ব্যক্ত করতে চাই যে আমাদের একটা নির্বাচনী বন্দোবস্ত, যেটা আমি প্রথমে বলছি, আমাদের ফিরবার দরকার, কারণ মানুষের ভিতরে এক ধরনের অস্থিরতা আছে, আমাদের দেশি বিদেশি বিনিয়োগের নানা সমস্যা তৈরি হচ্ছে, সুতরাং কর্মসংস্থান থেকে অর্থনীতির নানা চ্যালেঞ্জ আছে। সেক্ষেত্রে একটা নির্বাচিত সরকারের যেমন আমাদের প্রত্যাশা, তেমনি আমরা যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তার যে পথরেখা তৈরি হয়েছে সেটিকেও সাথে রাখতে চাই। সেই জন্য নির্বাচন, এখন এই নির্বাচন নিয়ে যে আশঙ্কার কথা, আমিও সেটাই বলতে চাই যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ঐতিহাসিক, এবং কোনো কিছুই বন্ধ করতে পারবে না, কোনো কিছু রুখে দিতে পারবে না। মানে আমরা যেরকম প্রেস ক্লাব সেটা বক্তৃতা করি, এই ভাষায় সরকারের উচ্চ পর্যায়ের কেউ কেউ বলে, কিন্তু আপনি সেটার সাথে আপনার প্রায়োগিক যে দিকটা, মাঠের দিকটা, এটা যদি কম্পারিজন করেন, তাহলে তো এটা খুঁজে পাওয়া যায় না। তা আপনি কেমনে বলেন সেটা ঐতিহাসিক? আমি তো বলি যে প্রথমে বললাম সাদা এবং কালো টাকা মিলিয়ে একটা উৎসব তৈরি হবে, সেই উৎসবে সেই টাকার প্রভাবে খুন, রাহাজানি থেকে শুরু করে যাহা হওয়া তাই হতে পারে। তবে আমরা কেউ সেটা প্রত্যাশা করবো না, আমরা চাইবো একটি ভালো নির্বাচন হোক, সত্যিকার জনগণের প্রত্যাশাই করছি।